अच्छा দিকে পড়ে और तेरे फ्रेंड টাকা দিকে সামনে দিকে টাকা আমাদের যে সরকার আছে তাদেরকে আমাদের প্রথম জানানো উচিত এবং আমরা সেই কারণে আমরা কাউন্সিল অফ ত্রিপুরা হতার তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। মিডিয়া, মাস মিডিয়া এবং যারা এডিটার্সের পক্ষ থেকে যারা সঙ্গে এসেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমরা আমি কনভেনার কাউন্সিল অফ ত্রিপুরা হদা বীরেন্দ্র ত্রিপুরা। আমরা যে প্রেস বিবৃতি আমরা দিয়েছি আপনাদেরকে আমরা সেটা পড়ে শোনাবো, এরপরে আপনাদের যা প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব। জুলাই 2021 আগরতলা প্রেস ক্লাবে কাউন্সিল অফ ত্রিপুরা হদা এর উদ্যোগে সাংবাদিক সম্মেলন আলোচনা করা হয়। মূলত পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে অবৈধভাবে চাকমা এবং অন্যান্য অনুপ্রবেশকারীদের নিয়ে, কিন্তু সাংবাদিক সম্মেলনের পর একাংশ চাকমারা সেটাকে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলকভাবে সাম্প্রতিক পোস্ট দিয়ে রাজ্যের শান্তি সম্প্রতি নষ্ট করতে চেয়েছে। একাংশ চাকমা নেতাদের অভিযোগ হলো কাউন্সিল অফ ত্রিপুরা হদা রাজ্যের সমস্ত চাকমাদের বিরোধী এবং সমস্ত চাকমাদের বাংলাদেশি বলা হয়েছে, তা সম্পূর্ণ যুক্তিহীন এবং ভিত্তিহীন। একাংশ চাকমাদের এমন সাম্প্রদায়িক কার্যকলাপ এবং অবৈধ চাকমা অনুপ্রবেশদের সঙ্গ দিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক সাম্প্রদায়িক মনোভাব নিয়ে পোস্ট করে রাজ্য এবং দেশ বিরোধী কার্যকলাপের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি গত 24 জুলাই 2021 তারিখে জনতার মশাল নামে ওয়েবসাইটে প্রকাশিত চাকমারা বিদেশি মানিক প্রদ্যুতের ষড়যন্ত্র এবং 25 জুলাই 2021 তারিখে আজকের ফরিয়াদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত চাকমাদের বাংলাদেশি বানাবার চেষ্টাও করছে রাজনৈতিক কুচক্রীরা। সংবাদের তথ্যানুযায়ী সামান্য বিধানসভার কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা তিনি প্রদ্যুৎ কিশোর মানিকের নেতৃত্বে 10টি জনজাতি সম্প্রদায় নিয়ে কাউন্সিল অফ ত্রিপুরা হদা গঠিত হয়েছে এবং মহারাজার প্রত্যক্ষ মদত রয়েছে বলে যে বিভ্রান্তিমূলক ষড়যন্ত্রমূলক সাম্প্রদায়িক সুরসুরিতে মন্তব্য করেছেন, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে উল্লেখ্য, কাউন্সিল অফ ত্রিপুরা হদা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সেটা মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কিংবা বিপ্লবদের পরিচালিত রাজনৈতিক সংগঠন দ্বারা পরিচালিত দল হতে পারে না। মাননীয় বিধায়ক এই মন্তব্যটি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং রাজ্যের জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে চাকমা বনাম রাজ্যের অন্যান্য জনজাতি গোষ্ঠীদের মধ্যে বিবাদ দ্বন্দ্ব সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক চক্রান্ত। পাশাপাশি শ্রী শম্ভুলাল চাকমা তিনি বিধায়কের মতো একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে স্বজাতি বলে অবৈধ চাকমা অনুপ্রবেশকারীদের পক্ষে প্রকাশ্যে অন্যান্য জাতি গোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মনোভাব নিয়ে বিদ্রোহ ঘোষণা করাটা অন্যায় ও অসাংবিধানিক কাজ এবং গণতন্ত্র বিরোধী। মনে রাখতে হবে, তিনি একজন জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল জাতি গোষ্ঠীর বিধায়ক এবং আপনার সাংবাদিক পদের মর্যাদা রাখার দায়িত্ব আপনার। আমরা সাংবাদিক সম্মেলনে বলেছি, এখনও বলছি, কাউন্সিল অফ ত্রিপুরা হদা কখনও ত্রিপুরা রাজ্যের সমস্ত চাকমা কিংবা কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমরা শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারী চাকমা এবং অন্যান্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বলছি। আপনারা জানেন, ধলাই জেলার সামুন বনকুমারী এলাকায় কোটি কোটি টাকার সরকারি গাছপালা ও বন ধ্বংস করে অবৈধ চাকমা অনুপ্রবেশকারীরা নতুন নতুন বাড়িঘর নির্মাণ করে বসতি স্থাপন করে চলেছে।
গন্ডাছড়া মহকুমার নারকেলকুঞ্জ, তিরচাকমা, ঠাকুরছড়া, নাইকেশ্বরা পুরো এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি চাকমারা দখল করে নিয়েছে। এছাড়া পঞ্চরতন, রতননগর, পূর্ব রাইমা, রামনগর প্রভৃতি জায়গায় চাকমা অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ওই এলাকার জনগণের বিশেষ সূত্রে জানা যায়, ডুম্বুর জলাশয়ের নারকেলকুঞ্জে চাকমাদের সশস্ত্র বাহিনীর ক্যাম্প রয়েছে এবং রাত্রিবেলায় উক্ত ডুম্বুর জলাশয় ওই সশস্ত্র বাহিনীর দখলে চলে যায় এবং বাংলাদেশের নৌকা যুগে 4 নং দায় থেকে 8 নম্বর দায় এবং চক্রিংছড়ার মাধ্যমে বাংলাদেশ থেকে নৌকা যুগে যাতায়াত করে থাকে এবং উক্ত সশস্ত্র বাহিনীর সহযোগিতায় বাংলাদেশি চাকমারা সরকারি খাস জমিতে বেআইনিভাবে আম, আনারস, সুপারি বাগান, পোলট্রি চাষ, শূকর পালন, মৎস্য চাষ করে থাকে। উক্ত এলাকায় ত্রিপুরা রাজ্যের স্থানীয় বাসিন্দারা জমাতিয়া, রিয়াং, ত্রিপুরা, দেববর্মা, মলসম, বাঙালি এবং স্থানীয় চাকমারাও প্রবেশ বা চলাফেরার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। অনুরূপভাবে করবুক, শিলাছড়ি, পেচারতল, কাঞ্চনপুরে বহু অবৈধ চাকমা অনুপ্রবেশকারীরা বসতি স্থাপন করে চলেছে, যার ফলে ওই সমস্ত এলাকাবাসীরা আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। পাশাপাশি রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে। একাংশ চাকমা সরকারি আমলা কর্মচারী অবৈধ চাকমা অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিক প্রমাণপত্র যেমন পঞ্চায়েত ROR, আধার কার্ড, ST, PRTC, রেগার, জব কার্ড, রেশন কার্ড প্রভৃতি সরকারি ডকুমেন্টসগুলি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত জুগিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে এই বিষয় নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, উত্তর পূর্বাঞ্চলের যুগ্ম সচিব, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, লোকসভার পূর্ব ত্রিপুরার সাংসদ, বিরোধী দলনেতা, মুখ্য সচিব এবং দলাই ও গোমতী জেলা শাসক এবং TTADCর মুখ্য কার্যনির্বাহী সদস্যকে কাউন্সিলের পক্ষ থেকে মেমোরেন্ডাম পাঠিয়ে সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করার আবেদন করেছি। আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে মিলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে চাই। তাই অবৈধ চাকমা এবং অন্যান্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি অবৈধ চাকমা অনুপ্রবেশকারীদের সঙ্গ দিয়ে যে সমস্ত চাকমা সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক পোস্ট করে রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে সরকার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আবেদন রাখছি। পাশাপাশি রাজ্যের সংবাদ প্রতিনিধিদের প্রতিও আমাদের বিনম্র অনুরোধ থাকবে, আপনারা ওই সমস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করুন এবং জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সততা যাচাইয়ের মধ্য দিয়ে সংবাদ পরিবেশন করুন। তাতে দেশ ও শান্তির কল্যাণ হবে। ধন্যবাদ।